Hi guys, welcome to my channel অনুপ্রিয়াস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও সৃষ্টিকর্তার ইচ্ছাতে আমার পরিবারকে নিয়ে আছি বেশ ভালোই। আজকে নিয়ে এসেছি কিভাবে পারফেক্ট প্লেন পোলাও বানাবেন তার এই রেসিপি। শুরু করছি আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে। আর এই পোলাও কিন্তু আমি রান্নার রেগুলার চাল দিয়ে তৈরি করে দেখাবো। এর জন্য এক্সট্রা কোনো পোলাওয়ের চালের প্রয়োজন নেই। হুটহাট পোলাও খেতে ইচ্ছা করলেই তৈরি করে খেতে পারবেন এই পোলাও। তো নিয়েছি পোলাও রান্না করার জন্য তেল 5 টেবিল চামচ তেল নিয়ে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। বেশ অনেকখানিকটাই পেঁয়াজ কুচি কিন্তু এখানে ব্যবহার করেছি। আর এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে তুলে নেব। এই পেঁয়াজগুলো দিয়ে কিন্তু ডেকোরেশনের সময় সাজিয়ে দেব পোলাওকে। পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, অলমোস্ট তুলে নিয়েছি। আর ওই একই তেলে দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি, লবঙ্গ এবং এলাচ। এলাচকে থেতো করে দিয়েছি যাতে এলাচের ফ্লেভার খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তেলের সাথে। খুব দারুণ সুন্দর অ্যারোমা বের হয়েছে এখান থেকে। এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর হালকা ব্রাউন হলেই কিন্তু অ্যাড করে দিব অন্যান্য উপকরণ। অলমোস্ট কিন্তু পেঁয়াজের রং বাদামি হতে শুরু করে দিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চাল, আতপ চাল। এই চালগুলোকে প্রায় 1 ঘন্টা আগে ধুয়ে খুব সুন্দরভাবে পানি ঝরিয়ে নিয়েছি। তো এবার তেলের মধ্যে চালগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 8 থেকে 10 মিনিট মাঝারি আঁচে চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এতে করে পোলাও খুবই সুন্দর ঝরঝরে হবে। তো বকবক করতে করতে চালগুলোকে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আমি আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছি। আপনারা চাইলে আলাদা আলাদা পেস্ট করে নিতে পারেন এবং আলাদা আলাদা ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। আর এখানে আমি চাল নিয়েছি 3 পট। তো চাল যতটুকু নেবেন পানি হচ্ছে তার ডাবল পানি নিতে হবে 6 পট। এটি হচ্ছে একটি টিপস, চাল যতটুকুই নেবেন পানির তার ডাবল দিতে হবে পোলাওয়ের ক্ষেত্রে। তো এখানে যখন আমি হাফ লিটার দুধ ইউজ করেছি আর 4 পট পরিমাণ পানি ব্যবহার করব। আর পোলাও রান্নার সময় অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন। এগুলো কি পাতা বলেন তো? এগুলো হচ্ছে পোলাও পাতা। আমরা এগুলোকে পোলাও পাতা বলে থাকি, অনেকে আবার ভাত পাতাও বলে। তো অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ কিন্তু একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ লবণ কম হলে কিন্তু পরে চেক করে দিতে পারবেন। আর যদি প্রথমেই বাড়তি দিয়ে দেন তাহলে কিন্তু পোলাও খুবই বাজে হয়ে যাবে, খাওয়াই যাবে না। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, ফ্লেভারের জন্য কাঁচামরিচকে কিন্তু মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি বন্ধুরা, যাতে এর ফ্লেভার খুব সুন্দরভাবে অ্যাড হয়। আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি গাওয়া ঘি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দমে বসিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত পোলাও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে না যায় বা ফুটে না ওঠে। চাল যতক্ষণ ফুটবে না ততক্ষণ পর্যন্ত দমে বসিয়ে রাখবো। আর দমে বসিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট ঝরঝরে প্লেন পোলাও। দিয়ে দিচ্ছি খুব সুন্দর স্মেলের জন্য 8 থেকে 10 ফোঁটা কেওড়া জল। কেওড়া জল দিলে খুব দারুণ কিন্তু স্মেল পাওয়া যায়। তো চালগুলোকে একটু খুব সমানভাবে করে ঢাকনা দিয়ে বসিয়ে দিব দমে। এবার প্রায় 15 থেকে 20 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। দেখুন পোলাও কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে, আর কোনো কাজ নাই। একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি বন্ধুরা, একদম ঝরঝরে হয়েছে পোলাওগুলো। তো যারা নতুন আছেন তারা হচ্ছে এভাবে ঝরঝরে পোলাও তৈরি করে নিতে পারবেন, প্লেন পোলাও। এখানে কিন্তু তেমন কোনো ঝামেলা নেই। দেখুন বন্ধুরা পোলাও কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার গার্নিশিংয়ের পালা। গার্নিশিং করার জন্য ছড়িয়ে দিচ্ছি কিছু কিশমিশ, আগে থেকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর একটু আগে যে পেঁয়াজ বেরেস্তা করেছি সেই পেঁয়াজ বেরেস্তা। এই পোলাও খেতে কিন্তু জাস্ট অসাধারণ। বকবক করতে করতে তৈরি করে ফেলেছি প্লেন পোলাও। ধন্যবাদ বন্ধুরা।
ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না, আজ এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই কিন্তু সাবধানে থাকুন।